প্রিয় পরিকর পরম পূজ্যপাদ শ্রীমদ রঘুনাথ দাস গোস্বামী চরণ আর শ্রী শ্রী বিলাস কুসুমাঞ্জলি স্তবে 61 সংখ্যক শ্লোকে স্বরূপাবিষ্ট দশায় শ্রী রাধারানীর চরণী প্রার্থনা জ্ঞাপন করতে গিয়ে বললেন, প্রাপ্তাং নিজ প্রণয়িনী প্রকরৈ পরিতাং নন্দীশ্বরং ব্রজমহেন্দ্র মহালয়ং তম দূরে নিরীক্ষ মুদিতা তরিতং ধনিষ্ঠা তামানৈষ্যতি কদা অনয়োর্মমাগ্রে। হে রাধিকে, নিজ প্রণয়িনী প্রকরৈ পরিতাং ব্রজমহেন্দ্র মহালয়ং তং নন্দীশ্বর প্রাপ্তাম। প্রিয় প্রণয়িনী সখীগণ কর্তৃক বেষ্টিতা হয়ে আর তোমার পরম প্রিয় ব্রজমহেন্দ্র মহালয়ং নন্দীশ্বরং প্রাপ্তাং। ব্রজমহেন্দ্র শ্রী নন্দ মহারাজ তাঁর যে মহালয় নন্দীশ্বর গিরি, নন্দীশ্বর গিরিস্থ তার মহালয় অর্থাৎ ভবন প্রাপ্ত হয়ে দূরে নিরীক্ষ মুদিতা ত্বরিতং ধনিষ্ঠা তামানৈষ্যতি কদা প্রণয়র্মমাগ্রে। ধনিষ্ঠা কদা তাং দূরে নিরীক্ষ দৃষ্টা মুদিতা হৃষ্টা সতী। ধনিষ্ঠা সখী তোমাকে দূরে দর্শন করত পরমানন্দ ভরে তিনি মমাগ্রে অর্থাৎ মম সাক্ষাৎ তাং ব্রজেশ্বরী সমীপম আনৈষ্যতি। তোমাকে সখীগণ সঙ্গে ব্রজেশ্বরীর নিকটে ধনিষ্ঠা আমার সম্মুখে আনয়ন করবেন। ইহা দর্শনের সৌভাগ্য আমার কবে হবে? শ্রীপাদ পূর্ব শ্লোকে সখীগণ কর্তৃক বেষ্টিতা শ্রী রাধারানী নন্দীশ্বর গিরির পুরোদ্বারে উপনীত হয়ে স্বীয় পরম অভীষ্ট শ্যাম সুন্দরকে দর্শন দানে যে একটি অপূর্ব রসানন্দ আস্বাদন করাইছেন, শ্রীপাদ স্বরূপে কিঙ্করী রূপে থেকে সেই রসমাধুরী আস্বাদন করেছেন। অভীষ্ট চরণে মনটি শ্রীপাদের ডুবে আছে। সাধনার জীবনের স্বভাবই এই প্রকার। প্রকৃত সাধন জীবন যদি হয় তাহলে প্রাণ কেবল অভীষ্টকেই চায়, আর অন্য কোনো বস্তু চায় না। বিশেষত রাধারানীর পাদ পদ্মনিষ্ঠ সাধকগণের ঐকান্তিক নিষ্ঠা আরো বিচিত্র। সংসারের কোন আবেশ নিয়ে শ্রী রাধারানীর সঙ্গে সম্বন্ধটি মধুর করা যায় না। তাই মহাজন বলেন, আমি সে তোমার, আমি আর কারো নই, তোমা বিনা নাহি দিয়ে দিবে দিয়ে তাই। ইহা জানি দেবী মোরে তুমি কৃপা করি, নিজ পাদ পদ্ম পাশে কর অনুচরী। যেহেতু গৌড়ীয় বৈষ্ণব সাধককে প্রাকৃত সংস্কার চিত্তের থেকে দূরীভূত করে
এই অপ্রাকৃত রসের সংস্কার আয়ত্ত করতে হয়। এই জন্যই সাধন ভজন। সেই অপ্রাকৃত রসের সংস্কারটি কি প্রকার? শ্রীপাদ প্রবোধানন্দ সরস্বতী চরণ নিজে আস্বাদন করে বিশ্ববাসীকে শিক্ষা দিয়েছেন। বললেন, ব্রজবাস নিষ্ঠ সাধক, তুমি বুঝতে শেখো যে তুমি রাধার বিহার বিপিনে অবস্থান করছো। রাধা বিহার ও বিপিনে রমতাং মনো মে। তুমি বুঝার চেষ্টা করো যে এখানে তরুলতা সব রাধারানী স্পর্শে পুলকিত। পাখিগুলো রাধারানীর গুণগানে মুখর, এবং এখানে রজনীনু সবই সেই প্রেমামৃত নিঃসন্দ চরণা শ্রী রাধারানীর এই চরণ রেণু। এটি অনুভব করতে শেখো। আমাদের শ্রীপাদ কবিরাজ গোস্বামী চরণ বললেন ঠিক ঠিক এইভাবেই ব্রজধাম যথার্থ সাধকের নিকটে স্বীয় স্বরূপ প্রকাশ করে থাকে। আর প্রাকৃতবৎ পরেশু, পরেশু মানে কি? যাদের অপ্রাকৃত রসের সংস্কার চিত্তে নেই, তাদের নিকটে প্রাকৃত জগতের মতোই ধাম প্রতিভাত হন। যেহেতু আমাদের শ্রীপাদ সরস্বতী চরণ বললেন, মনটি তুমি সেই অপ্রাকৃত সংস্কারের রসে ডুবে যাও। রাধা মাধব কেলি বিলাসে বিশতু মনো মম প্রেম প্রকাশে শ্রী বৃন্দাবন সহজ নিবাসে অতিরতিমতি ভাসে প্রতিপদ চিহ্নিত মদন বিকারে পরমর সমৃত সাগর সারে। হচ্ছে অপ্রাকৃত রসের সংস্কার। আমাদের গোসাই পাদগণ এই বৃন্দাবনেই তো ভজন করেছেন। তাদের ভজনের যে একটা বিরাট অনুভূতি, তাই বৃন্দাবনের প্রকৃতির বুকে ভাসছে। সাধক যখন মনটা একনিষ্ঠ করবেন, তখন সেই বিরাট অনুভব তার চিত্তে এসে সহায়তা করবে। এই জন্য যেমন রাধারানীর বিহার ভূমি বলে মনটি এই বৃন্দাবনে রমিত হবে, তেমনি যেন এই চিত্রটিও ভাসে এইখানে রূপ সনাতন ভজন করেছে। রাধাকুণ্ডে দিগমন্ডল মুখরিত রঘুনাথের ক্রন্দনে, এই অনুভবটিও চাই। ছেড়া কথা মাত্র গায়, মুখে রাধা কৃষ্ণ গায়, পরিধানী ছেড়া বহির্বাস। কবু কাঁদে কবু হাসে, কবু প্রেমানন্দে ভাসে, কবু ভিক্ষা কবু উপবাস। ব্রজপুরে ঘরে ঘরে মাধুকরী ভিক্ষা করে। এই মতো কতদিন থাকে, এই মতো কতদিন থাকে। গৌরাঙ্গের যত গুণ গাহেরু সনাতন, হা নাথ বলি ডাক। তাহা ছাড়ি কুঞ্জে কুঞ্জে প্রেমে রাধা কৃষ্ণে খোঁজে, ফলমূল করে ভক্ষণ। উচ্চৈশ্বরে আর্তনাদে রাধা কৃষ্ণ বলি কাঁদে। এই মতো থাকে কতদিন। কতদিন অন্তর্মনা 56 দণ্ড ভাবনা, চারিদণ্ড নিদ্রা বৃক্ষ তলে। চারিদণ্ড শ্রুতি থাকে স্বপ্নে রাধা কৃষ্ণে দেখে, ব্যর্থ নাহি যায় এক তীরে। এক তীর সময় ব্যর্থ যাচ্ছে। তাদের সেই ভজনের সজীব চিত্রের একটা স্মৃতি ভজনের রসনিষ্ঠ সাধকের অন্তরে জাগরিত হওয়া চাই। আর সেই রূপ ভাব নিয়ে তারা এই গ্রন্থ লিখেছে। যেহেতু
আমাদের শ্রীমৎ জীব গোস্বামীপাদ বললেন সাবিষ্ট কথার শ্রবণ কীর্তন হচ্ছে শ্রেষ্ঠতম সাধনা। এগুলি হচ্ছে সাবিষ্ট কথা, আমাদেরকে সেইখানে পৌঁছাতে হবে। তুলসী মঞ্জুরি যে সেবাটি করছেন, সেই সেবাটি তো সাধককে পেতে হবে গৌড়ীয় বৈষ্ণবকে। অতএব ভাবের পরিপাটি শ্রবণ করলে লোভ আসে। তত্ত্বভাবাদিমাধুর্যে শ্রুতে ধীর যথপেক্ষতে নাত্র শাস্ত্রং ন যুক্তিঞ্চ তৎ লোভোৎপত্তি লক্ষণ। রাধা মাধবের সেবাতে লোভ জাগবে সাধকের কিসে? যখন তারা এই কথাগুলি শুনবেন। ব্রজবাস পূর্বক সাবিষ্ট কথায় আসক্তি শ্রেষ্ঠতম সাধনা। এই হচ্ছে গোস্বামী রক্ষক। ব্রজবাস পূর্বক সাবিষ্ট কথা কোনটি? এই সাবিষ্ট কথা, যা সাধক অন্তরে কামনা করেন, সেই কথার শ্রবণ কীর্তন ভাবের পরিপাটি। রাধারানী যাচ্ছেন শ্রীপাদ কিঙ্করী রূপে, নিজ প্রণয়িনী প্রকরই পরিতাং রাধাং। বলছেন সখীগণ সব প্রণয়িনী, প্রণয় রসের মূর্তি, এক দেহ এক প্রাণ এক আত্মা সব। শ্রী বিশ্বনাথ চক্রবর্তী পাদ বললেন নিজের হাত, নিজের পা এবং প্রণয়ী জনের হাত পা মস্তক মন প্রাণ এক বলে মনে হয়। এই যে একটা অভেদ মননম, একেই বিশ্রম্ভ বলা যায়। এবং প্রেমের একটা উন্নত স্তর যখন বিশ্রম্ভকে প্রাপ্ত হয়, গোস্বামীপাদ বললেন তখন তার নাম হয় প্রণয়। যেহেতু সেই প্রণয়িনী প্রকরই মানে কি? প্রণয়িনী গণ সমূহ, প্রণয়িনী সমূহ যে সখীগণ, তারা সব বেষ্টন করে আছেন চারদিকে। আর রাধারানী নন্দীশ্বরং ব্রজ মহেন্দ্র মহালয়ং তং প্রাপ্তাং। এইভাবে রাধারানী নন্দীশ্বরের যে ব্রজ মহেন্দ্র শ্রী নন্দ মহারাজের মহালয়ে প্রাপ্ত হয়েছেন। অলোক সামান্য শিল্প চাতুর্যে সেই নন্দীশ্বর গিরি পরিশোভিত, শত শত অমরাবতীর শোভা কর্তৃক নিষেবিত এই গিরি এবং মহারাজের ভবন। শ্রী বিশ্বনাথ চক্রবর্তী পাদ বর্ণনা করেছেন, রাধারানী প্রত্যেক দ্বার দেশে যাচ্ছেন, পুরো এক একটি দ্বার, দ্বারের বিশাল দ্বার, সে দ্বারের দুই দিকে দুইটি রত্নময়ী প্রতিমা মণিপ্রদীপ নিয়ে দাঁড়িয়ে আছে, আর তার পার্শ্বে আছে মণিময় তরু। সেই মণিময় তরুতে সব রত্ন মণিময় ফুল ফল এবং সব মণিময় পক্ষী সব বসে আছে। কপাটগুলি সব স্বর্ণের কপাট, হীরক মণির কিলক, বজ্রমণি হীরকের সব কিলকগুলি, স্বর্ণমণির কপাট, হীরকের কিলক আছে। আর ঊর্ধ্বে আছে রত্ন কলস, তার উপরে একটা রত্নময় ময়ূর পাখা মিলে নাচছে। এইরূপ সপ্ত দ্বার সপ্ত কক্ষা পার হয়ে যাচ্ছে। এখন আর সখীগণ সঙ্গে বেশি কথাবার্তা নেই, কেবল চরণের নুপুরের শব্দ শোনা যায় আর অঙ্গের ভূষণের ধ্বনি শোনা যাচ্ছে, কঙ্কন কিনকিনির ধ্বনি। দূরের থেকে শ্রী শ্যাম সুন্দর এই রসমাধুরী আস্বাদন করছেন যতদূর শোনা যাচ্ছে। এইভাবে রাধারানী যখন সেই মহালয়ে প্রবেশ করছেন, ওদিকে দূরে নিরীক্ষ মুদিতা তরিতং ধনিষ্ঠা, ধনিষ্ঠার জীবন রাধারানী
যতই সময়টা অতিক্রান্ত হচ্ছে একটু করে, ততই উৎকণ্ঠায় প্রাণ বেরিয়ে যায়। বারবার যাতায়াত করছেন বহির্দ্বারের দিকে, দেখছেন রাধারানী আসছেন কিনা। যেমনি দূরে নিরীক্ষ, যেমনি দূরে রাধারানীকে দেখেছেন, তেমনি তরিতং মুদিতা সতী, পরমানন্দ ভরে ধনিষ্ঠা তরিতং অর্থাৎ ছুটে যাচ্ছেন রাধারানীর কাছে। ছুটে যে পরম সোহাগের সেই হাত দুটি ধরে বলছেন, এত দেরি কেন? তোমায় না দেখলে কত যে কষ্ট পাই। শাস্ত্র নেত্রে কথাগুলি যখন বলছেন ধনিষ্ঠা, তখন রাধারানী কোমল স্বরে বলছেন, আমি যে পরাধীনা, আমি তো পরাধীন, আমার স্বাধীনতা তো কিছু নেই। ধনিষ্ঠা, সাক্ষাৎ ধনিষ্ঠা তো নয়, বললেন সাক্ষাৎ যেন প্রণয় মূর্তি ধারণ করে আর রাধারানীর হাতে ধরে সখীগণ সঙ্গে ভিতরে নিয়ে যাচ্ছে। সহসা নন্দরানী উৎকণ্ঠিতা, রাধারানী এখনো এলো না কেন? বললেন যেমনি দূরের থেকে সোনার আলোকে উদ্ভাসিত হয়ে উঠল তার সেই পুর, তখনই বুঝলেন যে রাধারানী এসেছেন। উৎসাহীপাদ বললেন ত্রৈলোক্যের শোভা সম্ভার যেন সাক্ষাৎ রাধারানীর রূপ ধারণ করে, এই যে অর্কপুত্রীম সভানুনন্দিনীর রূপ ধারণ করে যেন অলোক সামান্য সৌন্দর্যে তার পুরকে উদ্ভাসিত করে আগমন করছে। যেমনি দেখেছেন মা, তেমনি মা তরিত পদে রাধারানীর নিকট আগমন করেছেন এবং বুকে জড়িয়ে ধরেছেন স্নেহের সহিত মা। রাইরে দেখিয়া উমতি হইয়া যশোদা করল পুরে। মহাজন বলছেন রাইরে দেখিয়া উমতি হইয়া, পাগলিনীর মতো যশোদা করল পুরে, মুখানি ধরিয়া চুম্বন করিতে রানী হিগাল নয়ন লোরে। এত সুধারা পড়ছে, মুক্তি ধরে যখন বারবার চুমো খাচ্ছেন স্নেহের সহিত, অশ্রুধারায় সিক্ত হচ্ছে রাধারানীর বিগ্রহ। অশ্রুধারায় এবং স্তন্য ধারায় স্নান করাচ্ছেন, অভিষেক হচ্ছে সে রাধারানী। সে যে রসবতী করল প্রণতি যশোদা রোহিণী ভাই। রাধারানী ভক্তি সাক্ষাৎ ভক্তিলতা। অতএব মা কোলে নিয়েছে, নয়নাশ্রু জলে সিঞ্চিত করছেন, বুকে লেগে আছেন রাধারানী, বলে গিয়েছেন যেন প্রেমী প্রেমে গলিত হয়ে বলছেন, মা আমি তো তোমারই। মা পুত্রবধূর মতো লালন করছেন চিবুকটি ধরে, আর কত যে সোহাগ করছেন তার আর সীমা নেই। শশীমুখী শরদাং শতং সুতই জৈব, এ শশীমুখী তুমি শতায় হয়ে জীবিত থাকো, কত আশীর্বাদ দিচ্ছে। এবং এই প্রকার প্রতিদিন আমার ভবনে উদিতা হয়ে আর তুমি আমাকে পরমানন্দ সাগরে নিমজ্জিত করে রাখো। তারপর রাধারানী মায়ের চরণে মস্তক রেখে প্রণাম করছেন। মা স্নেহ সোহাগে কত কত চুমো খাচ্ছেন, তারপর বসালেন। সখীগণকেও ঠিক রাধারানীরই মতো স্নেহ সোহাগ করলেন মা। সখীগণও সব রাধারানী চরণে প্রণাম করলেন এবং এরা রাধারানীরই জেনে মা সব সখীগণকেও সেই প্রকার সোহাগ করলেন। একটি আসনে বসিয়েছেন, কিছু মধুর মৃদুল আনাচ্ছেন মোদক, সেই মোদক খাওয়াবেন। এখন মোদক খাওয়াতে চান মা। রাধারানী বিড়াবনতা লজ্জায়, মা যে মোদক এনেছেন খাওয়ার জন্য, রাধারানী মস্তকটি অবনত করে আছেন লজ্জায়।
মা দেখছেন আমার কাছে খেতে লজ্জা হচ্ছে, অতএব ধনিষ্ঠাকে ভাতটি দিয়ে মা আর অন্যত্র কার্য সমাধানের জন্য গমন করলেন। তখন ধনিষ্ঠা আবার সেই মায়ের প্রদত্ত যে মধুর কোমল মোদক, তাতে কৃষ্ণাধরামৃত দিয়ে সখীগণ সঙ্গে রাধারানীকে একটু একটু করে ভোজন করা। তারপর মা এলেন, মা এসে নিয়ে গেলেন, সব ভান্ডার দেখাচ্ছেন। হে রাধে, সাক্ষাৎ তুমি কমলা স্বরূপিণী, তুমি যে রোজ আমার গৃহে আসছো আর এই যে শুভ দৃষ্টিপাত করছো, সত্যিকারই আমার অনুভব তোমার এই শুভ দৃষ্টিপাতই আমার ভান্ডার এত অক্ষয় হয়ে সব ভান্ডার পরিপূর্ণ হয়ে গেছে। মা ঠিকই বলেছে, এর সঙ্গে তত্ত্বেরও ঝংকার আছে। আমাদের সুকমুনিও ঠিক এই কথাই বলছে। যখন শ্রীকৃষ্ণের জন্মলীলা কীর্তন করছেন সুকমুনি, তখন মহারাজ নন্দের যে সমস্ত মণিরত্ন দানের কথা উল্লেখ করছেন, শুনে তো মহারাজ পরীক্ষিতের একেবারে আক্কেল গুরু। আরে বাপরে, এত একটা ছোট্ট রাজা, মথুরার একটা করদ রাজ্য নন্দ মহারাজ, তিনি এত মণিরত্ন কোথায় পেলেন? রাজা পরীক্ষিত ভাবছেন আমি তো সারা পৃথিবীর রাজা, কিন্তু ইনি যা বলছেন আমার ঘরেও তো এইসব মণিরত্ন নেই, পেলেন কোথায়? অন্তর্যামী শ্রী সুখদেব রাজার মনটি জেনে বলছেন, হরে নিবাস আত্মগুণই রমাকৃণ অভুন নৃপ। নৃপ সম্বোধন করছেন। এখন যিনি প্রাপবেশনে বসেছেন রাজ্য সম্পদ ছেড়ে, তাকে নৃপ সম্বোধন করা ঠিক নয়, কিন্তু নৃপ সম্বোধন করে বলছেন, মহারাজ শোনো বলি, এই তোমার মতো রাজা নন্দ মহারাজ নন, এটি জেনে রাখো। তার কারণ তিনি যে স্থানের রাজা, সেই স্থানের একটা রেণুর ভিতরে আছে অনন্ত কোটি বৈকুণ্ঠের সম্পত্তি, সেই ব্রজ রেণু, সেইখানে তিনি রাজা। আর স্বয়ং ভগবান শ্রী গোবিন্দের পিতা যেহেতু, তারপর আবার রাধাদি সব স্বয়ং কমলাগণ অবতীর্ণ হয়েছেন। হরে নিবাস গোবিন্দ আসার ফলে রমাকৃণ অগুণ নৃপ আত্মগুণী, এই বৃন্দাবন নিজের গুণে কোটি কোটি রমাগুণের বিহার ভূমি হয়েছেন। এখানে কি ঐশ্বর্য সম্পদের এখানে কি কোনো সীমা আছে? মা দেখাচ্ছেন, এই যে সব তোমার এই যে দৃষ্টির প্রভাবে সব ভান্ডার ভরে আছে। বিধাতা তোমাকে সৃষ্টি করেছেন এমন একটা অভূতপূর্ব সদ্গুণ দিয়ে, যে তোমার হস্ত স্পর্শ করা মাত্রেই নিখিল খাদ্য পদার্থ সব অমৃতে পরিণত হয়ে যায়। অতএব তোমার সংকোচ কিছু নেই, যা তোমার দরকার তুমি সব চেয়ে নাও, আর নিজের মতো মনের মতো করে তুমি রন্ধন করো। মাতা যশোদা রাধারানীকে এই কথা বলছেন, আর রোহিণীর হাতে রাধারানীকে দিয়ে দিচ্ছেন। সখীগণ মঞ্জরীরা তারা সব রন্ধনের উপযোগী বসন পরিধান করাচ্ছেন রাধারানীকে। সেই যে বসন ভূষণ সব পরিধান করে এসেছেন, সে বসন ভূষণকে খুলে রেখে আর রন্ধনের উপযোগী বসন ভূষণ সব পরাচ্ছেন। তারপর রোহিণী মা নিয়ে যাচ্ছেন। আমাদের শ্রীপাদ স্ফূর্তিতে চলেছেন সেই লীলাটির 62 সংখ্যক শ্লোকে রন্ধনালয়ে রাখা। বলছেন, প্রক্ষাল্য পাদ কমলে কুশলে প্রবিষ্টা নত্তা ব্রজেশ মহিষী প্রভৃতির গুরুস্তা
হা কুর্বতী রসবতী রসভাগ পদাত্তম সংমজৈ মজ্জৈষ্যসি তরাং সুখসাগরে মাম। হে রাধিকে, হে কুশলে, মঙ্গল স্বরূপিণী, প্রক্ষাল্য পাদ কমলে ব্রজেশ মহিষী প্রভৃতি গুরুস্তা নত্তা, ব্রজেন্দ্র মহিষী প্রভৃতি গুরুগণকে প্রণাম করে তুমি চরণ প্রক্ষালন করত আর পাকশালাতে প্রবেশ করবে। হা কুর্বতী রসবতী রসভাগ পদার্থম, তুমি পাকশালাতে প্রবেশ করে রন্ধন করতে করতে রন্ধনশালাকে রসবতী করে তুলবে এবং কবে আমায় সুখের সাগরে সন্তরণ করাবে, এই প্রার্থনা। চরণ ধৌত করাচ্ছেন দাসীগণ। মহাজন বলেন, আসি দাসীগণ, রাধার চরণ ধোয়ালো শীতল নীরে। অতি সুকমল অথল ওথল কমল মোছালো পাতল চিরে। রাধারানীর চরণকে শীতল জলে দাসীগণ ধোয়াচ্ছেন আর অতি কোমল চরণকে মোছাচ্ছেন কোটি প্রাণ দিয়ে, খুব সুকোমল বসতে চান। আসি দাসীগণ, রাধার চরণ ধোয়ালো শীতল নীরে। অতি সুকমল অথল কমল মোছালো পাতল চিরে। রোহিণী সহিতে রন্ধন করিতে চলিল রাজার ঝি। সব সখীগণ যোগায় যোগান আর শেখর যোগায় ঘি। আপনাকেও কিছু একটা যোগাতে হবে, যেহেতু যখন আপনি রাধারানীর কিঙ্করী, তখন মহাজন বলছেন আপনিও কিছু একটা যোগাবেন, সেইখানে একটা কিছু সেবা নিয়ে থাকতে হবে। রোহিণী মাতা রাধারানীকে কোলে নিয়ে বলছেন মুনিবরের মধুর বরে, হে রাধে, তুমি যা স্পর্শ করো সেই তো অমৃত নিন্দিত সাধু হয়। অতএব তোমার মনে যেমন উঠবে তুমি সেই প্রকারে তুমি সব পাক করো, তোমার স্পর্শ মাত্রেই পাক সমস্ত অমৃতময় হয়ে যায়। রাধারানী খুব লজ্জাবন্তা, নিজের প্রশংসা শুনছেন তো। রোহিণীর কোলে থেকে যখন নিজের প্রশংসা শুনছেন, লজ্জায় জড়সড় হয়ে আছে ঈশ্বরী। রোহিণী মাতা এই অবস্থায় দেখে আর নিয়ে যাচ্ছেন নন্দনালয়ে। নন্দনালয়ে নিয়ে একটা রত্নময় চৌকি, একটা শ্বেত বস্ত্র তার উপরে আবৃত আছে, সেইখানে বসিয়ে দিচ্ছে। তারপর সরল দেবদারু ইত্যাদি সমস্ত কাষ্ঠ জ্বলছে, সুগন্ধি কাষ্ঠ, সুগন্ধি কাষ্ঠে চুল্লি জ্বলছে। রাধারানী বসেছে রন্ধনের জন্য। তো শ্রী বিশ্বনাথ চক্রবর্তী পাদ বলছেন, কখনো পাত্র উঠাচ্ছেন, দর্বি চালনা করছেন, কখনো নামাচ্ছেন, কখনো ছোঁক দিচ্ছেন, এই প্রকারে রন্ধন করছেন শ্রী রাধা। প্রত্যেকটি অঙ্গ প্রত্যঙ্গের অভূতপূর্ব উচ্ছলনে পাকশালা একেবারে রসময় হয়ে আছে। সখী মঞ্জরীগণ সমস্ত আপন আপন সেবায় নিরত আছেন। ধ্যানে বা স্মৃতিতে সাধককে রসমাধুরী আস্বাদন রোজই অন্তরাত্মা নিকটে পৌঁছে দিতে হবে। স্মৃতিতে আস্বাদন করবে রসটি সাধক। স্মৃতি নিবিড়তায় মনে হবে সাক্ষাৎই রাধা যেন রাঁধছেন আর আমি যেন সব জোগাড়গুলো দিচ্ছি। গোস্বামীপাদ কি বলছেন? বলছেন তুমি কবে রসবতী মানে পাকশালাকে রসময়ী করে আর আমাকে সুখের সাগরে ভাসাবে। পাকশালাকে আবার রসবতী করা, পাকশালায় আবার রসাস্বাদের এমন কি ব্যাপার আছে? বলেন দেখুন আছে ব্যাপার। তার কারণ ওদিকে শ্রী শ্যাম সুন্দর তিনি সখাগণের গোদহন করে সখাগণের সঙ্গে খেলা করে এসে দ্বার দেশে দাঁড়িয়েছিলেন তো রাধারানীর দর্শনের জন্য।
তারপরে মাতার আদেশে সব সেবকগণ স্নান ইত্যাদি করিয়ে, স্নান ইত্যাদির পরে মা কি বলেন, বাবাও বলেন, গোপাল যা ঠাকুর করে যা, একটু মন্ত্রতন্ত্র জপ করে নিতে হবে, আহ্নিক কাজ, গোপালের কল্যাণ হবে। এই জন্য মা বাবা কি করেছেন, নারায়ণ মন্ত্রে ভাগুড়ি গুরুদেবের নিকটে দীক্ষা দিয়েছে। তো নারায়ণ মন্দিরে তো প্রবেশ করলেন গোপাল, মার আদেশে মন্ত্র জপ করবেন ইষ্টদেবের। কিন্তু মনে মনে চিন্তা করছেন, বলছেন মন্ত্রটা জপ করব কার, যার মন্ত্র জপ করব তিনি তো বড় হবেন, তত্ত্বটা রস এবং তত্ত্ব দুইটি নিয়েই তো লীলা, তো যার মন্ত্র জপ করতে হবে তিনি তো হবেন বড়, আর উপাসক হবেন ছোট তত্ত্বে। কিন্তু এ তো নারায়ণ মূর্তি, এ তো তার, ব্রহ্মা তো বলেছেন যে তো কৃষ্ণের অংশ নারায়ণ, যেহেতু তিনি তো স্বয়ং ভগবান, এখানে তো অসুর মারনাদি যে কিছু কাজ সেগুলি তো স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণের নয়। স্বয়ং ভগবান যখন অবতীর্ণ হন তখন একটা নিয়ম আছে, সব অবতার তার সঙ্গে এসে মিলিত হন। স্বয়ং ভগবান অবতরে যেই কালে আর সব অবতার তাতে আসি মিলে। নারায়ণ চতুর্ভুহ মৎস্যাবতার, যুগ মন্বন্তরাবতার যত আছে আর সবে আসি কৃষ্ণ অঙ্গে হয় অবতীর্ণ, যেহেতু সবাই আছেন কৃষ্ণের বিগ্রহে। তো তার বিগ্রহে সকলে আছেন, উপাসনাটা করবেন কার, মনে মনে ভাবছেন আমা হইতে গুণী বড় জগতে অসম্ভব, একলি রাধাতে তাহা করি অনুভব। অতএব রাধারানীর নামই জপ, জপ করতে আরম্ভ করেছেন রাধারানীর নাম। জপ করতে করতে নামের এমন একটা প্রভাব আছে, শুধু এখানেও নয়, আবার কুঞ্জেও জপ করেন। শ্রী সরস্বতী পাদ তিনি সাক্ষাৎ লীলা স্ফূর্তি প্রাপ্ত হয়ে বলেছেন, বললেন কালিন্দী তত কুঞ্জ মন্দির গত যোগীন্দ্রবৎ পদজ্যোতি ধ্যান কর সদা জপতি যাং প্রেমাশ্রু পূর্ণ হই। কালিন্দী তটে যে একটি কুঞ্জের মধ্যে প্রবিষ্ট হয়েছেন শ্যাম সুন্দর, আর রাধারানীর আগমনের কথা সেইখানে, যতই বিলম্ব হচ্ছে, একটু মেঘমেদুর আকাশ, রাত্রিকাল অন্ধকার হয়েছে, তখন মনে মনে চিন্তা করছেন রাধারানী কি প্রকারে আসবেন এই অন্ধকারে। যেমনি এই ভাবনা করছেন তেমনি রাধারানীর চরণনখের কান্তিগুলি চিত্তে এসে উদিত হচ্ছে। তখন মনে মনে চিন্তা করছেন তিনি যে আসবেন যখন, তখন আসার পথে তার সেই চরণনখের যে জ্যোতি, সেই জ্যোতিতেই পথটি আলোকিত হয়ে যাবে। এই ভাবতে ভাবতে চরণনখের কান্তিগুলি চিত্তে এসে উদিত হয়েছে। আর বললেন রাধারানী শীঘ্র দর্শনের জন্য যোগীন্দ্রের মতো সেই চরণ জ্যোতিকে ধ্যান করছেন। আর যোগীন্দ্র যেন ইষ্টের ধ্যান করতে করতে মুখও মন্ত্র জপ করেন, সেই প্রকার রাধারানীর মন্ত্র নাম জপ করছেন। কালিন্দী তট কুঞ্জ মন্দির গত যোগীন্দ্রবৎ পদজ্যোতি ধ্যান কর সদা জপতি যাং প্রেমাশ্রু পূর্ণ হরি। আর নয়নে অশ্রু দ্বারা পড়ছে। কোন দিন বা সখীগণ সঙ্গে রাধারানী আসেন, তখন এই অবস্থায় দেখে আড়ালের থেকে, আর সখীগণ বলেন রাধে দাঁড়াও, আমরা একটু আগে যেতে দাও, তুমি এইখানে দাঁড়াও, একটু রহস্য দেখো। সখীগণ প্রবিষ্ট হন, দেখেন তো সেখানে কৃষ্ণ সখীগণের আগমনে সেই নুপুরের ধ্বনি শুনে আর তাকাচ্ছেন রাধা, কোথায় রাধা, রাধা তো নেই। কৃষ্ণ বলছেন সখীগণ আর আমার প্রাণেশ্বরী কোথায়? বললেন ভাই খবর দেওয়ার জন্য আসলাম, আজ আনতে পারলাম না। তিনি গৃহে আছেন, আজ তাকে আনতে পারলাম না। কৃষ্ণ বলছেন তবে যে তার অঙ্গের গন্ধ পাচ্ছি আমি। সে গন্ধ পাচ্ছ, এই দেখো সব মন্দিরেরা আছে, এদের কাছে আমাদের সব একসঙ্গে থাকি, তো তার অঙ্গের গন্ধ সংক্রমিত হয়েছে এই সমস্ত বসন ভূষণে।
আসলে তো তিনি আসেন। রাধারানী সেই কুঞ্জের ফাঁকের থেকে, আড়ালের থেকে সব দেখছেন ব্যাপার আর শুনছেন। উৎকণ্ঠায় নাগরহিত। এখানে তো অন্তর্যামী শক্তিটি যদি প্রয়োগ করেন রাধারানী কোথায়, তাহলে রস হবে না এখানে বৃন্দাবন। যা কিছু অন্তর্যামী ইত্যাদি শক্তি আছে সেগুলিকে ঝুলির ভিতরে রাখতে হবে। এই জায়গায় বের করবার উপায় নেই, রসের সংকোচ। কাঁদছেন, মুখে এমন উৎকণ্ঠা। সখীগণকে জিজ্ঞাসা করছেন, সখীগণ কি উপায় করি বলতো আমার প্রাণপ্রিয়াকে প্রাপ্তির জন্য। সখীগণ বলছেন, হে তুমি একটু রাধা নাম জপ করো, দেখো নামের এমন প্রভাব আছে, হয়তো নামীকে টেনে আনতেও পারে। তখন কি করছেন, জপ করছেন রাধা নাম। জপ করতে করতে নয়নে অশ্রু ধারা, ঈশ্বরী সব দেখছেন। জপ করবেন কতক্ষণ, জপ করতে করতে আর উৎকণ্ঠা বাড়ছে। রাধা নাম জপ করতে করতে সখীগণ কই ঈশ্বরী তো এলেন না। তাহলে দেখো, একটা ভজনাঙ্গ হচ্ছে জপ, আর একটা ভজনাঙ্গ হচ্ছে শ্রবণ। যেহেতু আমরা গান করছি, তুমি শোনো। প্রেম না কর্মতে গোস্বামীপাদ বলছেন, সখীগণ যখন বললেন আমরা তাহলে রাধা নাম গান করি, তুমি শোনো। রাধা নাম শ্রবণ করছেন এত নিবিষ্ট হয়ে যে প্রেম না কর্ণতি, প্রেমের সহিত শ্রবণ করছেন, অশ্রু এবং পুলকে ব্যাপ্ত দেব। কিছুক্ষণ পর বলছে, সখীগণ এই তো তোমরা রাধা নাম জপ করলে, গান করলে শুনলাম, শ্রবণও হলো, কীর্তনও হলো, কিন্তু ঈশ্বরীকে দেখতে পাচ্ছি না কেন, এলেন না কেন? বললেন তাহলে এক কাজ করো, শোনো, সংকীর্তন এখনো হয়নি। জপ হয়েছে, কীর্তন হয়েছে, সংকীর্তন হয়নি। তাহলে এসো আমাদের সঙ্গে সবাই মিলে একবার রাধা নাম কীর্তন করি। সংকীর্তন গোস্বামীপাদ বললেন বহুবীর মিলিত্বা, একা হবে না, সংকীর্তনটি বহুবীর মিলিত্বা, অনেকে মিলে করতে হবে। তো গায়ক তথা আলী স্বয়ং তখন আলীগণ সঙ্গে সখীগণ সঙ্গে গান করছেন, রাধা নাম উচ্চ ঈশ্বরী কীর্তন করছেন। কীর্তন করতে করতে কীর্তনের সঙ্গে সঙ্গে দর্শনের জন্য এত আকাঙ্ক্ষা। ওই নামে আছে কি মাধুরী, শ্রবণে রহল সুধা ভরি, চিতে নীতি মূরতি বিকাশ, দেখিতে নয়নে করে সাত, এ যদু নন্দন মনোভাব। দেখার জন্য নয়নে এত আকুতি। ব্যগ্র হয়ে জিজ্ঞাসা করছেন, বলছেন শোনো সখীগণ, এখনো তো প্রিয়াজি এলেন না। তখন কোন সখী হাসতে হাসতে বলছেন, ভাই হতে পারে, নামাপরাধ থাকলে আবার নামে শীঘ্র ফল দেয় না। চন্দ্রাবলীর কুঞ্জে টুঞ্জে যাওনি তো আজকে, ওইটি এর নামাপরাধ। নামাপরাধ থাকলে নাম তো প্রসন্ন হবে না। চন্দ্রাবলীর কুঞ্জে টুঞ্জে তো যাওনি, আসার রাস্তায় রাধারানী সখীগণের সঙ্গে পরিহাস শ্রবণ করে আড়ালের থেকে হাসছেন। আর এত আকুতি নাগরে দেখে আর স্থির থাকতে পারলেন না, সামনে এসে গেলেন ঈশ্বরী, বললেন এই দেখ তোমার নাম জপের কি অপূর্ব প্রভাব, নামীকে সাক্ষাৎ কিনে আন। এইরূপ রাধা নাম জপের অপূর্ব প্রভাব সমস্ত তার জানা আছে। এই জন্য রাধা নাম জপ করছেন, মনে মনে জপ করতে করতে মনে হচ্ছে, শ্রী বিশ্বনাথ চক্রবর্তী পাদ বলছেন, আহা একটু উচ্চস্বরে কীর্তন করতে হবে। ওই যে কুঞ্জের কথা মনে পড়ছে। আমাদের গোস্বামী পাদ বলেন, বাসনা কাকে বলা যায়? যে বাসনা আমাদের যেমন বিষয় বাসনা, ভক্তের তেমনি ভক্তি বাসনা একই, ভগবানের তেমনি ভক্তের ভক্তি বিষয়ক বাসনা একই। তো এখন প্রবোধানন্দ সরস্বতী পাদ লিখেছেন, বাসনার সংজ্ঞা কি? বাসনা বলা হয় কাকে? তো বাসনার লক্ষণ করতে গিয়ে শ্রী প্রবোধানন্দ সরস্বতী পাদ ওই যে সংসারেরূপী সংসার বাসনাবদ্ধ শৃঙ্খলা, রাধা মাধায় হৃদয়ে তত্ত্বাজ ব্রজ সুন্দরী, ওইখানে বাসনা শব্দ আছে। যেমন সংসারী জীবের সংসার বাসনা, তেমনি গোবিন্দের রাধার বাসনা। তো বললেন বাসনাটি কি? পূর্বানুস্মৃত হৃদি উপস্থাপিত বিষয় ভোগ স্পৃহা বাসনা। পূর্বানুভূত হৃদি উপস্থাপিত বিষয় স্পৃহা বাসনা।
বললেন পূর্বে যে বিষয়টি ভোগ করেছি সেটি স্মৃতিতে আছে, যখন সেই বিষয়টা স্মৃতিতে এসে উপস্থিত হয় সেটি ভোগ করবার জন্য যে একটা লালসা জাগে তাকেই বলা হয় বাসনা। তো বললেন এইখানে তো জয়দেবের এটি বসন্ত রাস, আবার মহারাসে রাধারানীকে নিয়ে আর নির্জনে যে বিহার করেছিলেন সেই যে বিহার রাস সাধন, সেই বাসনার অঙ্কুর চিত্তে আছে। এখন এই বসন্ত রাসে যেমনি রাধা চলে গেলেন নির্জনে একা, তাকে ছেড়ে সবাইকে ছেড়ে মান করে, তেমনি নির্জনে রাধাকে পাবেন বলেই তত্ত্বাজ ব্রজ সুন্দরী সেই বাসনা বুকে নিয়ে ব্রজ সুন্দরী ওনকে ছাড়লেন। সংসারেরপি সংসার বাসনাবদ্ধ শৃঙ্খলা রাধাং হৃদয়ে আধায় তত্ত্বাজ ব্রজ সুন্দরী, রাধারানীকে চিন্তা করতে করতে ছাড়লেন। এখানেও তেমনি ঠাকুর বাড়িতে বসে যখন ধীরে ধীরে রাধা নাম করছেন, তখন সেই যে কুঞ্জে সখীগণ সঙ্গে গান করেছেন উচ্চ ঈশ্বরে গান করার বাসনা জাগছে। কিন্তু এখানে তো উপায় নেই, মা আছেন বাবা আছেন, ছুটে আসছেন। গোপালের মাথা খারাপ করে নাকি রাধা রাধা বলছে, এই বলবে তো। অতএব কি করছেন, উপায় কি করেন? তখন শ্রী বিশ্বনাথ চক্রবর্তী পাদ বলছেন একটা ছোট্ট সুখকে নিয়েছেন হাতে ধরে আর পড়াচ্ছে। বল ধারা ধর বপুর নারায়ণ আসমান সপ্রসিদ্ধ তু। বাবা এত বড় কথা একটা এতটুকু বাচ্চা সুখ বলতে পারবে? বল ধারা ধর বপুর নারায়ণ আসমান সপ্রসিদ্ধ তু। ধারা ধর বপু মানে কি? ধারাধর, ধারাকে ধারণ করে যে মেঘ, সেই মেঘের মতো অঙ্গের কান্তি আছে যার, সেই যে নারায়ণ, সেই নারায়ণ আসমান আমাদের প্রসিদ্ধ তু, আমাদের উপরে প্রসন্ন হন। বল জোরে জোরে বলছেন, মা বাবা বলছেন, বা গোপালের এত ভক্তি, সুখকে নারায়ণ নাম পড়াচ্ছে। ধারা ধর বপু নারায়ণ আসমান সপ্রসিদ্ধ তু। এতটুকু সুখ কি এত লম্বা চৌড়া শ্লোক বলতে পারবে? বল রে, পারবি না? আচ্ছা না যদি পারবি এত বড় বলতে, ধারা ধর বপু বল, ধারা ধর বপু বল। সুখ তাও পাচ্ছি না, আচ্ছা তাও পারবি না, ধারা ধর বল। সুখ যখন তাও পাচ্ছে না, তখন আচ্ছা দুটি অক্ষর বল, ধারা বল। ধারা 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 রাধা রাধা হয়ে যাচ্ছে, ধারা 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 উল্টো হয়ে রাধা রাধা হয়ে। খুব জোরে বলছেন, মা বলছেন ও ধারা ধরো পড়াচ্ছে, বাবাও বলছেন এই নারায়ণের নাম পড়াচ্ছে। উচ্চ ঈশ্বরে কীর্তন করছেন তো নাম দেখিতে নয়নে লাগে সার। তখন উচ্চ ঈশ্বরে জপ করলেন, কীর্তন করলেন, তখন দেখার জন্য নয়নে এত সার, উৎকণ্ঠা বেড়ে গেল দেখার জন্য। একটু দর্শন না হলে আর থাকা যায় না। কি উপায় করবেন? সেই যেখানে রন্ধনশালা, রাধারানী এই প্রকারে রন্ধন করছেন, সেই পথ দিয়ে যাচ্ছেন, দেখছেন একটু উঁচুতে একটা গবাদ আছে। তখন সেই গবাদকে উঁকি মেরে দেখছেন, রাধারানী রন্ধন করছেন। এখন তো সখীগণ সব বস্ত্র অলঙ্কার যেগুলি তার, সেগুলি খুলে সব রন্ধনের উপযোগী বসন ভূষণ করিয়ে দিয়েছেন। যেহেতু মাথায় এখন ঘুমটা নেই, আগুনের সামনে আছেন, মুখটা লাল হয়ে আছে, আর শ্বেত বিন্দুগুলো ঠিক যেন সোনার দর্পণের উপরে মুক্তা বসিয়ে দেওয়া হয়েছে, সেই শ্বেত বিন্দু শোভা পাচ্ছে। আর শ্রী রাধারানীর তাৎকালিক সৌন্দর্য, এমন অঙ্গের উচ্ছলন, বিপুলাপনন, সেই মাধুর্যের আস্বাদনে যারা সেখানে কাজ কাজ করছেন, দু একজন কিঙ্করী তাদেরকে একটুখানি বলবে না, বস করে নিয়েছে তাদেরকে, তারা দেখেছে কিন্তু তাদেরকে বলতে বস করে। রাধারানী তরন্ধনে মেতে আছেন। শ্রী বিশ্বনাথ চক্রবর্তী পাদ বলছেন, আমার জন্য এত কষ্ট করে রান্না করছে, উনির তাপে মুখখানা লাল হয়ে আছে, আর এত কষ্ট, শ্বেত বিন্দুগুলো, এখন ছুটে গিয়ে একটু শ্বেত বিন্দুগুলো নিজের উত্তরীয় দিয়ে মুছে দিলে ভালো। কিন্তু সে তো উপায় নেই, বিধাতাকে দোষ দিচ্ছেন, হা বিধাত, এত প্রাণের অভিষ্ট বস্তুকে তুমি এত দূরে করে দিলে। এই কবু মিলে কবু না মিলে দৈবের ঘটন, এই সব রস নির্যাস করিব আশা। এই ভাব যদি না হয় তাহলে এত বস্তু মনোরম হবে না। নিজেরই তো কান্তা, কিন্তু হলে কি হয়,
নিজের কান্তা হলো রস, একটা অভিনব প্রকার দুর্লভতা দিয়ে বস্তুকে মনোরম এবং পরম আশ্চর্য করে দিয়েছে। রসই কর্তা এখানে। তারপর রাধারানী তরঙ্গনী নিরতা পাদ পদং নচলত স্তব পাদ মূলাৎ, চরণাৎ চলে। যেমন রাস রজনীতে বললেন না ব্রজ সুন্দরীগণকে গিয়ে ফিরে যাও, এখানে কেন দাঁড়িয়ে আছো? ব্রজ সুন্দরীগণ বলছেন ওহে যদি বসেও থাকতে পারো জড়ের মতো, তাহলেও তো লোকে প্রতিব্রতা তো বলবে। বললেন পাদ পদং নচলত স্তব পাদ মূলাৎ, তোমার চরণমূল থেকে আমাদের চরণ চলে না। পা না চললে কি করে যাব? এখন ভয় তো আছে, যদি এখন রোহিণী মা এসে পড়েন কি বলবেন? রাধারানী রন্ধন করছেন, মাতা তো যাতায়াত করছেন, তো রোহিণী মা যেহেতু রোহিণী মা যদি এসে পড়েন তো বলবেন কি মা? সে ভয়টিও তো অন্তরে রাখা উচিত। কিন্তু কি করবেন? সেই রূপমা দর্শন করে পাদ পদং নচলত স্তব পাদ মূলাৎ, তোমার চরণ মূল থেকে যে চরণ চলে না। সহসা কিভাবে রাধারানী হঠাৎ দেখে ফেলেছেন, যেমনি দেখে ফেলেছেন তেমনি আড়ষ্ট হয়েছে দেহ। এখন কি যে করবেন? দুই হাত তো রন্ধনে ব্যাপ্ত, ওদের মাথায় ঘুমটাটা টেনে দেবে কে? তখন কিঙ্করি দিয়ে তাকাচ্ছেন তুলসী, সেইখানে বাটনা বাড়ছে। তখন কিঙ্করিকে তাকাচ্ছেন, কিঙ্করি দেখেই আর এসে অবগুণ্ঠনটা টেনে। যখন অবগুণ্ঠনটি টানছে কিঙ্করি তুলসী, তখন নয়নেই ধমক দিচ্ছেন, বলিস নাই কেন আমার? দেখিস নি তুই? কথা নেই মুখে, নয়নেই কথা। তখন কিঙ্করিও নয়নে নয়নে জবাব দিচ্ছেন, বলে না আমি দেখিনি, তোমার সঙ্গেই তো দেখলাম। কখন দেখেছি? বস্তু তো দেখেছেন ঠিকই, কিন্তু নাগরেন্দ্র আগে প্রার্থনা করে নয়ন দ্বারে নয়ন ইঙ্গিতে বসীভূত করে রেখেছেন, এই জন্য বলেননি। আর এটি তো হচ্ছে আমাদের গৌড়ীয় বৈষ্ণবের অভিষ্ট বস্তু, পারস্পরিক মিলনানন্দ রসমাধুরী আস্বাদন। অত বড় বিরহ মহাপ্রভু সখী ভাব আস্বাদন করেছেন, মন্দির ভাব আস্বাদন করেছেন। একটি শ্লোক রসময় শ্লোক শোনাচ্ছেন স্বরূপ দামোদর রামানন্দ রায় কর্ণামৃতে গীত গোবিন্দের, আর প্রভুর চিত্ত সেই আস্বাদনের স্রোতে ভাসতে ভাসতে কত দূর যে চলে যাচ্ছে, আজ পর্যন্ত এই কথাগুলো কারো ধারণার মধ্যে আছে। দামোদর মহারাজা একটা গোপীগীতির শ্লোক, কিন্তু নিত্যানন্দ প্রভুর ইচ্ছায় অভিন্ন বিগ্রহ যাকে বললেন শুনো রাঘব তোমারই গত্য কই, আমার দ্বিতীয় নাই নিত্যানন্দ বই, এই নিত্যানন্দ যেই করায়েন আমারে সেই আমি করি এই বলিল তোমার। এই নিত্যানন্দ যা আমাকে করাবেন আমি তাই করি, এই তোমাকে বললাম। কিন্তু এই কথা বললেন রাঘব পণ্ডিতের কাছে। নিত্যানন্দ যখন বললেন রাজার সঙ্গে একবার মিলন করো, তখন করলেন না কেন? করলেন না, বললেন শ্রীবাদ আপনি সব ভক্তগণের সঙ্গে এইখানে থাকুন, আমি চললাম আলালনাথে থাকবো, এই জ্বালা আর সহ্য হয়। উঠলেন, সঙ্গে সঙ্গে গোবিন্দকে ডাকলেন, গোবিন্দ জলকরঙ্গ নিয়ে যাচ্ছেন। তখন আর তাই শান্তি করেন, প্রভু এসো এসো তোমার যা ইচ্ছা, বজ্রাদি কুপুরানি মৃদুনি কুসুমা। বজ্রের মতো কোনো সময় কঠোর, কোনো সময় কুসুমের মতো কোমল। শেষকালে রাজার ছেলেকে এনে মেলানো হলো, আর রাজাকে বুঝিয়ে দেওয়া হলো আত্মা বই যাওয়াতে পুত্রই শাস্ত্রবাণী, পুত্রের মিলনে যেন মিলিলা আপনি, এইটি বুঝিয়ে দেওয়া হলো তাকে। কিন্তু বুঝেছিলেন সে সার্বভৌম ভট্টাচার্য ভিতরের কথা, যে যদি রাজা এই লীলামৃতর সমাধি আস্বাদন করায় ব্রজরস, তাহলে কিন্তু প্রভু আর আত্মদান না করে থাকতে পারবেন না। বললেন আপনি চিন্তা করছেন কেন? আছে একটা এমন মাধ্যম যে আপনাকে প্রভু করুণা পাইয়ে দেবে, সে আর অন্য কিছু নয়, সেটি হচ্ছে মধুর ব্রজলীলা। এই গোপিকার ভাব প্রভুকে আস্বাদন করাতে হবে। তিনি যখন প্রেমাদিষ্ট হয়ে থাকবেন তখন গোপী গীতি পড়বেন আপনি। ঠিক বলগণ্ডী স্থানে এসে রথ দাঁড়িয়েছে, ভৌ লাগছে, প্রভু আজ আমার গণনা সহিত প্রাণনাথ পাইনু, যাহা লাগি মদন দহনী চুরি গেল। সেই ভাবে আবিষ্ট হয়ে স্মরণ করে আছে এই রস ব্রজের মাধুরী। অবস্থায় রাজা প্রবেশ করেছেন, সব ভক্তগণ দেখে মনে করছেন হায় এমন প্রভুর আবেশ, কিন্তু এখনই সব চুরমার হয়ে। কারণ জানেন ভক্তগণ আগেকার কথা, হাত জোড় করে বলছেন রাজা সবাইকে আদেশ করছেন, আর প্রভুর চরণে বসলেন, সম্বাহন করতে লাগলেন, গোপী গীতির শ্লোক পাঠ করতে লাগলেন।
যেমনি গোপী গীতির শ্লোক শুনেছেন তেমনি উঠে আলিঙ্গন দিলেন আর আত্মসাৎ করলেন রাজাকে। রাজা বলে জানলেন না, মরে বহু দিলে ওই নরতন মোর কিছু দিতে নাই দিনু আলিঙ্গন। যুগল রসমাধুরী গোপিকাগণের কৃষ্ণের প্রতি আকুতি প্রার্থনা, এগুলি হচ্ছে আত্মার চরম আশ্রয়। আমাদের গৌরীয় যে মহাপ্রভু আস্বাদন করেছেন আর আস্বাদনের পরিপাটি দেখিয়ে দিয়েছেন এবং প্রভুজি আপনি করে আস্বাদনে চাইল আমাদের আস্থাদ্য বস্তু তো এই জন্য মিলনেই থাকি। বিরহের ভিতরে ওই আস্বাদন আর বিরহটি তুমি মিলনটিকে পুষ্পই করছি। যেহেতু বিরহের প্রাচুর্য তো আছেই, মিলন রসের বৈচিত্র্য আস্বাদন, বিরহ স্বয়ং রস, কিন্তু লক্ষ্য আছে গোস্বামী পাদগণের যে বিরহান্তে সেই মিলনের মাধুরীটি আস্বাদন করে। এই জন্যই তুলসী কিছু বলেন। তারপর নন ইঙ্গিতে রাধা বলছেন যা, ছোট মা আছেন এখনই যদি এসে যান কিছু মনে করবেন তিনি। তখন নয়ন ইঙ্গিতেই কাম প্রার্থনা করছেন, আর একবার আর কি তোমার দেখা পাবো না? তখন নয়ন দ্বারই অনুমতি প্রদান করছেন, পাবে। আস্তে 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 মেরে চলে যাচ্ছে। সেই রসমাধুরী আস্বাদন করে শ্রী তুলসী বলছেন কি, ঠাকুরবতী রসমতী রসভাগ পদার্থম সংমজ্জয়ী শশীতরাং শুভসাগরী মাম। হে রাধিকে, তুমি এই সৌন্দর্য মাধুর্যের দ্বারা নাগরকে অপূর্ব মাধুরী আস্বাদন করিয়ে আর আমার কাছে সেই পাকশালাকে যথার্থ রসবতী করে তুলবে। পাকশালার একটা নাম রসবতী, অতএব যথার্থ নাম পাকশালা। পাকশালার সংস্কৃত একটি নাম হচ্ছে রসবতী, আর সেই পাকশালাকে তুমি রসবতী করে তুলবে আমার কারণে, এবং আমাকে সুখ সাগরে নিমজ্জিত করবে, আনন্দের সাগরে আমি থাকবো। পারস্পরিক মিলন মাধুরীর আস্বাদন কিঙ্করীর ভিতরে অতি বিচিত্র রূপে এসে জাগরিত হয়। এটি সুখ সাগর, আত্মেন্দ্রীয় সুখ বাঞ্ছা নেই গোপিকার। বিশেষ করে কিঙ্করী, তুমি যে তোমার নাগরকে দর্শন করে আনন্দ পেলে, এবং নাগর তোমার আনন্দে তোমার দর্শনে যে আনন্দ পেলেন, সেই আনন্দ যে তোমার অন্তরে জাগরিত হলো, সেই রসমাধুরী সঞ্চারিত হবে আমার। এটি হচ্ছে এদের সুখ সাগর। এই জন্য মজ্জ ঈশ্বরী না বলে বললেন সংমজ্জ ঈশ্বরী। একা রাধার দর্শনে এটি হবে না, ওই যুগল মাধুরীর আস্বাদন লাভ হলো, এই জন্যই বললেন সংমজ্জ ঈশ্বরী। সং উপসর্গ দিচ্ছেন, সম্যগ্রূপে তুমি আমাকে রসের সাগরে ভাসাবে হে রাধে, এইরূপ সৌভাগ্য আমার হবে। কান্তে কান্তে শ্রীপাদের চিত্র চলে গেল আবার লীলা রাজ্যে। শ্রী শ্রী রাধারানী রন্ধন সমাপ্তির পর এরপরে ভোজন লীলা। পরবর্তী শ্লোকে শ্রী শ্রী সখাগণ সঙ্গে থাম সুন্দরীর ভোজন লীলা স্ফূর্তি পাচ্ছেন। রাধারানীর করুণা হলে আগামীকাল আবার কলিযুগ পাবন অবতার শ্রীমন মহাপ্রভুর প্রিয় পরিকর পরম পূজ্যপাদ শ্রীমৎ রঘুনাথ দাস গোস্বামী চরণ তার শ্রী শ্রী বিলাস পুষ্পাঞ্জলি স্তবে 63 সংখ্যক শ্লোকে স্বরূপাবিষ্ট দশায় শ্রী রাধারানীর চরণী প্রার্থনা জ্ঞাপন করতে গিয়ে বললেন, মাধবায় নত বক্ত্রম আদৃতা ভজ্য পেয় রসসঞ্চম ক্রমাৎ তন্নতি তমিহ রহিণী করে দেবী ফুল্লবদনং কদিক্ষসে। হে দেবী শ্রীরাধিকে, ভজ্য পেয় রসসঞ্চম ক্রমাৎ মাধবায় মাধবতীতি জনকম আদৃতা নতবক্ত্রা সতী রোহিণী করে তন্নতি কদাতং ফুল্লবদনং ইক্ষসে। হে দেবী শ্রীরাধিকে, তুমি নত বদনে পরমাদরের সহিত শ্রীকৃষ্ণের তৃপ্তি সাধনার্থ যে রস ভোজ্য পেয়াদি রস সঞ্চয় ক্রম পূর্বক রোহিণী দেবীর করে অর্পণ করবে,
সেই অবস্থায় তং ফুল্লবদনং কদেক্ষতে, আমি তোমাকে উৎফুল্ল বদন কবে দর্শন করব, এরূপ সৌভাগ্য আমার কবে হবে। শ্রীপাদ স্বরূপাদিষ্ট দশায় পূর্ব শ্লোকে শ্রী রাধারানীর শ্রীকৃষ্ণের জন্য যে রন্ধন এবং রন্ধনকালে শ্রীকৃষ্ণ দর্শনে যে তার অদ্ভুত সৌন্দর্য মাধুর্যের উচ্ছ্বাস, এটি স্বয়ং আস্বাদন করেছেন লীলা রাজ্যে, এবং স্ফূর্তির বিরামে প্রার্থনা করেছেন যে সেই লীলা দেখিয়ে তুমি কবে আমায় সুখের সাগরে নিমজ্জিত করবে। বস্তুত রাধা কিঙ্করীগণ তারা সব সুখ ভালোবাসেন না। যুগলের সুখে তারা সুখী। যেমন আমাদের শ্রীমদ রূপ গোস্বামী পাদ, তিনি যখন সমর্থারতি ব্যাখ্যা করছেন তখন বলছেন যদস্যাং কৃষ্ণ সখ্যার্থম এব কেবলম উত্তম। এই যে ব্রজসুন্দরীগণের সমর্থারতি, এর একমাত্র উদ্যম হচ্ছে শ্রীকৃষ্ণ সখ্যার্থম এব, শ্রীকৃষ্ণ সুখেই একমাত্র চেষ্টা মহাভাবতী ব্রজসুন্দরীগণের। তো যেমন শ্রীকৃষ্ণ সুখে ব্রজসুন্দরীগণের সুখটি যেন কেন্দ্রীভূত হয়ে আছে, তেমনি কিঙ্করীগণের যুগল সখ্যার্থম এব কেবলম উত্তম বলে জানতে হবে। অর্থাৎ রাধা মাধবের সুখে তারা সুখী। এছাড়া আর নিজ সুখ বলতে তাদের কিছুই জানা নেই। যেহেতু সাধক যখন এই কিঙ্করী ভাবের উপাসনা করবেন, তখন তার লক্ষ্য থাকবে যেন তার সাধন ভজন উপাসনা সব নিষ্কাম হয়, পবিত্র হয়। সকাম উপাসনায় এই বস্তু পাওয়া যাবে না। শ্রী রাধারানীর চরণ চিন্তা একান্ত ভাবে যারা করেন, রাধারানীর চরণ রেণুই তাদেরকে প্রকৃত সুখ কোথায় তা জানিয়ে দেয়। এই জন্য আমাদের শ্রীমৎ প্রবোধানন্দ সরস্বতী পাদ লিখেছেন, বর্ষন্তম এব সহজাদ্ভূত সখ্যধারম রাধিকা চরণ রেণু মহং স্মরামি, বর্ষন্তং এব সহজাদ্ভূত সখ্যধারম। রাধারানীর চরণ রেণু এ আমাদের সহজ এবং অদ্ভুত সুখধারা বর্ষণ করে থাকে। সে রাধারানীর চরণ রেণুকে আমি প্রতিনিয়ত স্মরণ করি। শ্রীমদ্ ভাগবত শুদ্ধ ভক্তি শাস্ত্র, কিন্তু যেখানে বিধি ভক্তি সেখানেও দেখুন শ্রীমদ্ ভাগবতে যখন প্রার্থনা করছেন শ্রী বৃত্রাসুর ভগবানের কাছে, ভগবান তার নিকটে কত কামনা বাসনার যিনি উপস্থিত করছেন পরীক্ষার জন্য, কিন্তু তিনি কিচ্ছু চাচ্ছেন না। তিনি ভগবানকে জানাচ্ছেন, আমি কেবল তোমায় দেখতে চাই, তোমার ছাড়া আর অন্য কোনো বস্তুতে আমার আবেশ নেই। তখন ভগবান
যেন প্রশ্ন করছেন যে কিভাবে তুমি আমায় দেখতে চাও। একটা একটা করে জগতের দৃষ্টান্ত দিয়ে স্ত্রী বৃদ্ধাসুর শুদ্ধ ভক্তি সাধক এমন জায়গায় গিয়ে দাঁড়াচ্ছে যেখানে ভগবানের সেবা সুখ ছাড়া আর অন্য কোনো কামনার কোনো স্পর্শ পাওয়া যায়। বলছেন ও আমি তোমায় কেমন দেখতে চাই তা তুমি শুনবে, তাহলে শোনো। অজাত পক্ষ পক্ষী শাবক গুলি যেমন তার মাতাকে দেখতে চায়, অজাত পক্ষা ইব মাতরম খবা, উৎকণ্ঠার দিকটি ঠিকই দেখানো হচ্ছে, কিন্তু পরক্ষণেই বৃত্তাসুর ভাবছেন যে মা যে বাচ্চাদের জন্য কিছু খাবার নিয়ে আসবে, সেই খাদ্যটির জন্যই কি মাকে দেখতে চাচ্ছে সেই অজাত পক্ষ বৎসগুলি? আমি তো সেই রূপ প্রভু কিছু আনবেন এই জন্যই দেখতে চাচ্ছি না। সঙ্গে সঙ্গে দৃষ্টান্তটা পাল্টে দিলেন, বললেন না প্রভু, যেমন কৃষ্ণার্থ বৎস যেমন তার গাভী মাতাকে দেখতে চায়। পরক্ষণেই ভাবছেন, উৎকণ্ঠার দিকটি ঠিকই আছে, পরক্ষণেই ভাবছেন যদিও গাভীর মায়ের থেকে গাভীর থেকে দুগ্ধটা আলাদা জিনিস নয়, তথাপি ওই দুগ্ধের প্রতি তো আদেশ, গাভীতে তো আদেশ নেই এর। এই জন্য বলেন না প্রভু, যেমন কোন উৎকণ্ঠিতা পতিব্রতা তিনি বিদেশগত পতির আগমনের সময় অতিক্রান্ত হলে যে উৎকণ্ঠা নিয়ে পতিকে দেখতে চান, প্রিয়ং প্রিয়ে বা উষিতং বিষন্না, জগতের থেকে ভালো দৃষ্টান্ত আর নেই। অর্থাৎ পতিব্রতা তার একমাত্র কামনা হচ্ছে পতির সেবা, এছাড়া তো তিনি আর কিছু চান না। তেমনি ভক্ত মহানুভাব ভগবানের সেবা ছাড়া আর কিছু চান নাই, সেবাতেই আনন্দ, আর সব দুঃখে। রাধা কিঙ্করীগণ একেবারে চরম তন্ময় হয়ে আছেন সেবায়, তার কারণ এরা তো সেবারসের মূর্তি। যেহেতু এই বিশুদ্ধ রাধা কঙ্কর্য যদি বুঝতে হয়, তাহলে একটুখানি গোস্বামী পার্বণের করুণার দিকে সাধককে তাকাতে হবে। দেখুন, ভাগবতে যখন ব্রহ্মাকে উপদেশ দিচ্ছেন চতুশ্লোকী, তখন ভগবান চতুশ্লোকীটি উপদেশ দিয়ে কি বলছেন? যাবান হং যথা ভাব যদ রূপ গুণ কর্মক তথৈব তত্ত্ব বিজ্ঞানম অস্তু তে মদনুগ্রহা। আমি যে প্রকার, আমার লীলা যে রূপ, আমার সৌন্দর্য মাধুর্য যে রূপ, আমার ভক্তি যে প্রকার, এই সমস্ত বিষয়ে তোমার তত্ত্বজ্ঞান লাভ হোক আমি আশীর্বাদ করছি, আমি কৃপা করছি। কৃপা ছাড়া তুমি বুঝতে পারবে না। এই জন্যই মহাজন বললেন, কৃপা বিনা ব্রহ্মাদিক জানিতে না পারে। যেহেতু এই মহতের করুণার দ্বারা রাধা দাস্যের উপাসক তিনি কোনটি যে সুখ রূপে বেছে দিবেন তিনি বুঝতে পারবেন, তাদের কৃপা বুঝিয়ে দেবে। কবে হেন দশা হবে সখী সঙ্গ পাবো, কবে বৃন্দাবনে ফুলগাথি দোহাকে পরাবো, সখীর আজ্ঞায় কবে তাম্বুল জগাবো, কর্পূর তাম্বুল কবে দোহাকে, এই প্রকারে সিন্দুর তিলক কবে দোহাকে পরাবো, বিলাস কৌতুক কেলি হেরি বনারানী, চন্দ্রমুখ নিরক্ষিব বসায় সিংহাসনে, এতেই আনন্দ। এই প্রার্থনা গৌরীয় বৈষ্ণবের জীবন ধারা। শ্রীপাদ পূর্ব শ্লোকে ওই রন্ধনশালায় রাধারানী রন্ধন মাধুর্য আস্বাদন করেছেন, রন্ধন কার্য সমাপন হল,
মা যশোদা রোহিণীকে এসে বলছেন, তোমরা কি কি রন্ধন করলে একবার দেখাও। রোহিণী মা যশোদাকে দেখিয়ে দিচ্ছে রাধারানী যে কি কি রন্ধন করেছেন। রোহিণী মা দেখাচ্ছেন, একটা একটা করে দেখাচ্ছেন। তো আমাদের শ্রীমৎ কবিরাজ গোস্বামী পাদ তিনি শ্রী গোবিন্দ লীলামৃতে 25টি শ্লোকে এই সব যে খাদ্যগুলি দেখাচ্ছেন বর্ণনা করেছেন। প্রভু তো সব উপচার, তার রং দেখে, তার গন্ধে, স্বাদে এবং নিরূপম সৌন্দর্যে, মাধুর্যে মা আশ্চর্যান্বিত হচ্ছে। বলেন, সখী রোহিণী, এইরূপ পাক তো দেখিনি। এই অসাধারণ বস্তু এতটুকু সামান্য সময়ের মধ্যে এই প্রকারের সম্পন্ন হলো কি করে? তখন রোহিণী দেবী কি উত্তর দিচ্ছেন, যশোদে, পাক কার্য নিপুণা যারা, তার মধ্যে তুমিও একটা। অতএব পাক প্রণালীতে যেরূপ পাক করা আছে সকলেরই জানাই আছে অল্প বিস্তর। কিন্তু এই যে তোমারও মনে একটা আশ্চর্যানুভূতি জাগছে, এই কেবল শ্রী রাধারানীর হস্তের প্রভাব, আর অন্য কিচ্ছু নয়। মা যশোদা এত স্নেহ করেন রাধারানীকে, বলছেন সবই মুনিবর দুর্বাসার ওই বরের প্রভাব। এখন দেখুন, ভালো ঘরে যদি কাজ করা যায় তাহলে প্রশংসা ভাজন হওয়াই যায়। দুর্বাসা ঋষি দিলেন বর রাধারানী। এই জন্য ভগবান যার সন্তান তিনি পর্যন্ত একটা ভূয়সী প্রশংসা করছেন দুর্বাসা ঋষি। বস্তুত ভাগবতে দেখা যায়, নারায়ণ যখন দুর্বাসা ঋষি চক্র কর্তৃক তাড়িত হয়ে যে সময় বৈকুণ্ঠে গেলেন অম্বরীশের কাছে অপরাধ করে, তখন নারায়ণ ভৎসনা করলেন ওকে। বললেন, আজ আপনি ভক্তের নিকটে অপরাধী আমার কাছে আসছেন আপনি ক্ষমা চাইতে, আমার কি শক্তি আছে ক্ষমা করার? দুর্বাসা ঋষি বলেন, কেন আমি ভক্ত না? সব ছেড়েছি তোমার জন্য। অম্বরীশ রাজাই ভক্ত হলো আর আমি ভক্তই না তোমার? ভগবান বলছেন, ভক্ত কখনো তোমার মতো এখানে সেখানে পালায় না মৃত্যুর ভয়ে। আমার ভক্ত অম্বরীশ রাজা, তুমি যখন তার জন্য কৃত্যা সৃষ্টি করলে তখন কত পালালো? পালিয়েছিল? এক পাও তো পালায়নি। তারা সুখ দুঃখ সব ভগবানের করুণা বলে বরণ করে নিচ্ছে। আর তুমি বলো তো কতদূর পালালে? হায় ইন্দ্রলোক, ব্রহ্মলোক, শিবলোক হয়ে এখানে আসছে। যেহেতু বুঝতে পারলেন নিজের ত্রুটি, দুর্বাসা ঋষি অম্বরীশের কাছে অপরাধ ক্ষমা চাইলেন, তবে রক্ষা। কিন্তু যখন বৃন্দাবনে এসে রাধারানীকে বর দিলেন, এটি তো খুব ভালো জায়গা। এই জন্য দেখুন যশোদা মহারানী এত প্রশংসা করছেন ঋষি। যে ব্রহ্মা এই ব্রজবাসী যে কোনো একটা ব্যক্তির চরণ রেণু চেয়েছেন ভগবানের কাছে, সেই ব্রহ্মাকে কত প্রশংসা করলেন সুকমুনি। মহারাজ পরীক্ষিত বললেন, এই যে নন্দ যশোদা, তাদের যে যশোদার যে স্তন্যপান করলেন কৃষ্ণ, কি এমন পুণ্য কর্ম করেছিলেন যশোদা? মহারাজ ব্রহ্মার পরে ওই দ্রোণ এবং ধরা নন্দ এবং যশোদা রূপে অবতীর্ণ হয়েছে। আসলে তো ব্রহ্মার বরটি সেখানে কিছু নয়, কিন্তু ভালো জায়গায় যদি সম্পর্ক রাখা যায় তাহলে এমনি প্রশংসা ভালো। মুনিবরের প্রশংসা করছেন মাতা। তারপর ওদিকে রন্ধন সমাপ্ত হলো। তো কোন কিঙ্করী রাধারানীকে রন্ধনের কাপড়টা ছাড়িয়ে দিচ্ছেন, রন্ধনের বস্ত্র ছাড়িয়ে একটা সূক্ষ্ম মৃদুল আর্দ্র গামছা দিয়ে গা হাত ভালো করে মুছে দিচ্ছেন।
আর বাতাস করছে। অবসরে কুণ্ডলতা স্ত্রী ধনিষ্ঠা এনেছেন এক গ্লাস শরবত। প্রিয় সখী, এই একটু শরবত খা। শরবতের সঙ্গে আছে সুধা মিশানো, কৃষ্ণাধরামৃত। শরবত খাচ্ছেন রাধারানী, আস্বাদনে চোখগুলো মুদ্রিত হয়ে আসছে। তারপর দিলেন তাম্বুল, তাম্বুল চর্বণ করছেন, বিশ্রাম করছেন রন্ধনের পর। ওদিকে মাতা, তিনি ভোজনের জন্য কৃষ্ণ বলদেবকে আহ্বান করেছেন। তারপর ভোজনালয়ের ধারে আসলে সব পরিচারকগণ তাদের চরণ ধৌত করে দিলেন। তারা ভোজনালয়ে প্রবেশ করলেন, সারি সারি সব আসন পাতা আছে। সেখানে কৃষ্ণ বলদেব সখাগণ সঙ্গে সব বসলেন, নন্দ মহারাজ আছেন। তো বামে আছেন সুবল শ্রীরাম, দক্ষিণে আছেন বলদেব, আর সম্মুখে আছেন মধুমঙ্গল, আর চারদিকে অন্যান্য সখাগণ সব বসছে। এখন রোহিণী মা পরিবেশন করছেন। তো শ্রীপাদ এখানে সাক্ষাৎ কিঙ্করী রূপে দেখছেন। মাধবায় নতবক্ত্রম আদৃতা ভৈজ্য পেয় রসসঞ্চং ক্রমাৎ রোহিণী করে তন্নতি। রাধারানী নিয়ে আসছেন ভান্ডার ঘরের থেকে সব উপচার, ভোজনের সামগ্রী, আর রোহিণী মার পরিবেশন করছেন। তো রোহিণী মায়ের হাতে দিচ্ছেন সেই থালা। রোহিণী মায়ের হাতে থালাটি দিয়ে আর চলে যাচ্ছেন রাধারানী খালি থালা নিয়ে। রোহিণী মা এনে পরিবেশন করছেন। তো গোসাই পাদ বলছেন আদ্রিতা নতবক্ত্রম। রাধারানী নিয়ে আসছেন ভান্ডার ঘরের থেকে সেই সমস্ত খাদ্য, তো কত আদর করে আনছেন। আদ্রিতা, পরম গাঢ় আদর ভরে আনছেন। আর নতবক্ত্রম, ঘুমটাটি অবগুণ্ঠনটি কপালের ঊর্ধ্ব পর্যন্ত আছে। ঈষৎ মুখখানা অবনত, লজ্জা অবনতা। গুরুজন আছেন তো, এই জন্য মুখের ছবি তপ্ত কাঞ্চনের মতো হলেও লজ্জা একটু আরক্তিম হয়েছে মুখমণ্ডল। এইভাবে নতবক্ত্রম, নতবক্ত্রা হয়ে শ্রী রাধারানী নিয়ে আসছেন সেই সমস্ত খাদ্য। রোহিণী মা পরিবেশন করছেন। তো এখানে বলছেন রসসঞ্চং ক্রমাৎ, ভোজ্য পেয় রসসঞ্চং ক্রমাৎ। ক্রমাৎ মানে কি? যে খাবারের পরে যে খাদ্যটা দেওয়া, যে ভোজ্য এবং যে পেয়র পর যে ভোজ্য পেয় দেওয়া, ঠিক সেই ক্রমানুসারে রাধারানীও আনছেন। আর মা যশোদা, মা রোহিণীও পরিবেশন করছেন। আমাদের শ্রীপাদ কবি কর্ণপুর তিনি কৃষ্ণান্নিক কৌমুদীতে বলছেন, বললেন বাঙালির খাদ্যের মতো এদের খাদ্যের ক্রম নয় ব্রজবাসীদের। তার কারণ মনে করুন বাঙালির খাদ্য আগে তারা তেতো নেবে, তারপরে শুক্তো, এইসব। বললেন এদের হচ্ছে ক্রম, আগে এরা পাউস খাবে, মিষ্টি পাউসটা খায়। তো বললেন সেই পাউসই আগে দেওয়া হচ্ছে, একটু একটু করে নিচ্ছেন। অন্যান্য সমস্ত উপচার দেওয়া আছে, কত শত শাস্ত্র উপচার। মা যশোদা সামনে এসে আঙুল দিয়ে এই তর্জনী আঙুল দিচ্ছেন, দেখিয়ে দিচ্ছেন কৃষ্ণকে, এটা খাও, এটা ভালো, এটা মনোরম, বৎস এটা কত সুন্দর, এটা খাও। মায়ের এত আগ্রহ দেখে সম্মুখে আছেন তো মধুমঙ্গল, বলছেন মা কি এটা খাও, সেটা খাও, এটা খাও, সেটা খাও।
ও পারবে না খেতে, ওর ক্ষুধা নেই, বেচারা অল্প ভোজি, যেহেতু ওকে লঘুপাক জিনিসগুলো দাও যেন হজম করতে পারে, বেচারার হজমের ক্ষমতা নেই, আর এটা খাও সেটা খাও, তুমি আমাকে দাও না, ভালো ভালো সব ভীতপক্ষ বস্তুগুলো আমায় দাও, দেখবে আমি পেট ভরে খেয়ে ওকে যখন আলিঙ্গন করে দেব না, ও পুষ্ট হয়ে যায়, পারবে না বেচারা খেতে, আমায় সব দাও। যখন মধুমঙ্গল এই কথা বলছেন, তখন কৃষ্ণ করেছেন কি, তার পাতায় যত সমস্ত সেই প্রচুর খাদ্যদ্রব্য আছে, দুই হাতে করে দিচ্ছেন তার পাতায়, নাও খাও, 4-5 বার দিয়ে দিন। তখন মধুমঙ্গল কখনই বাজাচ্ছে আনন্দে, খাদ্য দিয়ে, মা মা দই নিয়ে এসো, তো দইয়ে নিয়ে এসো, দেখো সব খেয়ে ফেলছি আমি। মা যেমনি দই আনার জন্য গিয়েছেন, তেমনি মধুমঙ্গল বলছেন, ভাই ওই দেখো বাইরে দইয়ের নাম শুনে একটা বানর কেমন করে তাকাচ্ছে, দেখো। তখন সবাই ওই দিকে তাকাচ্ছে, কোথায় বানর। সবাই যখন ওই দিকে তাকাচ্ছেন, তখন মধু করেছে কি, সেই যে কৃষ্ণ অনেক ভোজ্য দিলেন, সেগুলো সব সখাদের পাতায় পাতায়। যখন তারা নিজের পাতা দিয়ে তাকাচ্ছে, তখন বলছে, ভাই দেখো তোমরা বানর দেখছিলে, সেই অবসরে সেই ফাঁকে আমি সব খেয়ে দিচ্ছি। মা দই নিয়ে আসছেন, মধুমঙ্গল বলছেন, মা দইয়ের আর দরকার নেই, বিনা দই আমার খাওয়া হয়ে গেছে সব। এরপর ভালো করে তুমি পালস নিয়েছো, দেখো মা, কৃষ্ণ সে তো এই খাদ্য বিষয়ে মোটেই সতৃষ্ণ নয়, আর বলদেব এক কবল মাত্র খাবে, 2 গ্রাস, বেশি নয়। শ্রীরাম মন্দাসী, তার ক্ষুধা একেবারে মন্দ, আর সুবল তার তো নামে মাত্র সুবল, বল মাত্র কিছু নেই, হতে ও এক কবল খেলে ওরও হয়ে গেল। কোথায় সাক্ষাৎ কমলার পাচিত এত অপূর্ব সমস্ত নৈবেদ্য, আর এদের যা অবস্থা হয়েছে কেমন না, যেমন ঠিক চমৎকার কাব্য আছে সৎকাব্য, আর সৎকাব্য ব্যাখ্যাও হচ্ছে, কিন্তু যারা শুনছেন তারা সে রসগ্রাহী নহেন। সেই প্রকার সেই সভায়, যে সভায় সৎকাব্যের কোন রসগ্রাহী নেই, সেখানে সৎকাব্য ব্যাখ্যা করা যেমন হয়, ঠিক এখানে খাবারগুলো তেমনি হচ্ছে। এরা তো রস জানে না, তো এই খাদ্যের রসজ্ঞ বলতে একা আমি আছি, এখানে আর কেউ নেই, আমি একমাত্র রসজ্ঞ, আমারই ব্রাহ্মণ, আমি 4 অধ্যায়ী, ওদের আমার মুখে যারা দেবে তার ভগবানের অর্চনা হয়ে যাবে। মাকে বলছেন, শ্রীরাম বলছেন, দেখো মধু, কোন কালে তোমার বেদের ব জানা নেই, ব্রাহ্মণ বলতে তোমার কেবল পৈতেটা চিহ্ন আছে, আর কি আছে বল, পৈতে ছাড়া আর কিছু আছে তোমার বুঝি? যেহেতু বেশি কথা বলে তো খাওয়া হবে না, তোমার উদরটা আগে দেখো, ওটা ভরো আগে, বেশি কথা বলতে যাবে, বেশি কথা বলে তো খাওয়া হবে না। বলছে, আরে গোপাল গোয়ালা, এই সমস্ত খাদ্য রসে তোরা কি জানি, যা 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 উচ্চারণ কর যা। কৃষ্ণ বলছেন, মধু, তাহলে তুমি এই সমস্ত রহস্যাস্ত্রে খুব সুনিপুণ, তাহলে তোমার রহস্যাস্ত্রটা একবার শোনাও দেখি ভালো করে। দেখো কৃষ্ণ, শোনো বলি, রস বলতে কেউ বলে 8টা রস, 9টা রস, শৃঙ্গারাদি রস, কিন্তু আমি বলি কি জানো, এই 6টি রস, কটু অম্ল তিক্ত মধুর কষায় লবণ, এই যে 6টা রস, এই আমার মধ্যে 6টা রস। আর যারা অমূর্ত শৃঙ্গার রসের চর্বণা বলে থাকে, তাদের হয় কি জানো, যেমন সেই একটা সুন্দর পুষ্করিণী জলকে ছেড়ে দিয়ে আর কোথায় মরিচিকার পেছনে পেছনে তারা ধাবিত হয়, তেমনি অমূর্ত শৃঙ্গারাদি রসের চর্বণা কিভাবে হয়। আর সাক্ষাৎ আমার রস দেখছো না, সব মূর্তিমা রস, চর্বণাটাও সিদ্ধ, চিবাচ্ছি দেখছো তো।
হাসছেন তো সকালে কথাগুলি শুনে। আমাদের রাধারানী বললেন ফুল্ল বদনম, তিনিও হাসছেন। এবং এই সমস্ত কথাগুলো আলোচনা চলছে, সবাই হাসছেন, রাধারানীও তো হাসছেন। তার হাসির মাধুরী আস্বাদ্য হচ্ছে। এরই ভিতরে মধু বলল 6টা রস সবার পক্ষেই তাদের সেখানে, কিন্তু আমাদের 7টা শৃঙ্গার আছে এর ভিতরে। আহা, এত সুন্দর আমার প্রিয়তম। যখন রোহিণীকে থালাটা দিচ্ছেন, আর যখন রোহিণী নিচ্ছেন হাতে থালাটা, মুখটা ফিরাচ্ছেন, তখন একটু দেখে নিচ্ছেন, এত সুন্দর আমার শ্যাম সুন্দর। শ্যাম সুন্দর সকলের দৃষ্টি এড়িয়ে একটুখানি রাধা বদন মাধুরী আস্বাদন করছেন। কিঙ্করি বুঝে ভাবের বৈভব, ফুল্লবদন দেখছেন, হাস্যরস আস্বাদন চলছে ভোজনের সময়। বলদেব বলছেন মধু, বলদেবেরা তো লক্ষ্য নেই সপ্তম রসের দিকে, মা তো এসব জাননি না। মধু, তোমার এই যে রস, তাতে স্থায়ী ভাব, বিভাব, সঞ্চারী, সাত্বিক সব আছে তো? বলদেব সবই আছে। শোনো বলি, আমার এই রসশাস্ত্রে অদ্ভুত সব সাত্বিকাদি আছে। দেখো, 8টা তো সাত্বিক, অশ্রু, কম্প, পুলক, শ্বেত ইত্যাদি, প্রলয়। তো দেখো, অন্যান্য রসশাস্ত্রের মতে হয় কি রস আস্বাদনের পরে অশ্রু হয়, কিন্তু আমার এই রস আস্বাদনের আগেই অশ্রু হতে থাকে। তার মানে খেতে না পেলেই কাঁদতে থাকি। যেহেতু আমার রস আস্বাদনের আগেই অশ্রু হয়, আর যখন পাই আমার এই সর্বিদ রস, তখন দেহে পুলক হয় আনন্দে। এটি হচ্ছে আমার একটা সাত্বিক। তারপর ঘর মতো দেখতেই পাচ্ছ হচ্ছে, এখন প্রচুর খাদ্য যখন সামনে এসে যায়, তখন স্তম্ভভাব হয়ে যায় আমার। ভগবান, তুমি যদি আমার উদরটাকে বিভু করতে তো ভালো হতো। এত কিছু জিনিস সৃষ্টি করলে আমার উদরটাকে বিভু করতে পারলে না, এত খাবার, তখন আমার স্তম্ভভাব কি হয়। আর এই যে যখন ভালো ভালো খাই না, তখন আমার যে একটা শরীরের বর্ণ, এটি হচ্ছে বৈবর্ণ। আর এই যে চিৎকার করছে, এটিকে সর্বঙ্গ বলা হয়। এই চিৎকার করছে, এটাই সর্বঙ্গ আমার মধ্যে। আর দেখো, এখন প্রলয় হবে, যখন খুব গুরু ভজন হয়ে যাবে না, তখন প্রলয় হবে। প্রলয় মানে মূর্ছা। ব্রাহ্মণ তো নিত্যন্তি ভজনী বিদ্যা। এক ব্রাহ্মণ যাচ্ছেন উৎসব খেয়ে, তো নড়তে পারছেন না, পথ দিয়ে যাচ্ছেন। তো এক দোকানদার জিজ্ঞাসা করছে, ঠাকুর কোথায় গিয়েছিলেন? আজ খাওয়াটা একটু বেশি হলো বুঝি? হ্যাঁ বাবা, আজ খাওয়াটা একটু বেশি হয়ে গেছে। তো আসুন আসুন, এখানে আসুন, একটু ভাস্কর লবণ দিব, খেয়ে যান, হালকা হবে। ঠাকুর বলছেন, আরে বেটা, তোর ভাস্কর লবণ রাখবার যদি আমার জায়গায় থাকে, তাহলে ওখানে রসগোল্লা গুলো ছেড়ে আসি আমি। ভাস্কর লবণের জায়গায় একটা রসগোল্লা দিতে পারতাম না? ভাস্কর লবণ রাখার যেখানে জায়গা নেই, সেখানে আর প্রলয় হতে কত দেরি। অতএব মধু বলছি, দেখো বলদেব, প্রলয় হবে, যখন গুরু ভোজন হবে না, তখন প্রলয় হয়ে যাবে। আর স্থায়ী ভাব হচ্ছে সেই সমস্ত খাদ্য, সব স্থায়ী ভাব। এই প্রকারে অদ্ভুত রসশাস্ত্রের ব্যাখ্যা করছে। শ্রীরাম বলছেন, দেখো বটু, শোনো, তুমি তো ব্রাহ্মণ জাতি, তোমার ফল মূল ইত্যাদি ভোজন করা দরকার, আর তপস্যা করা দরকার। তুমি এইখানে এসে এত বড় পেটুক হয়ে গেলে। দেখো দেখো শ্রীরাম, শোনো বলি, এই ব্রাহ্মণ হয়ে আগে তপস্যা করেছি, তবে তো এখন ফলটা ভোগ করছি। আর তোমরা তো এমন তপস্যা কিছু করনি। ব্রাহ্মণ হয়ে আগে তপস্যা করলাম, তবে তো এখন ভোগ হচ্ছে। তোমাদের তো সে তপস্যা নেই, তোমরা ভোগ করবে কি করে? এইরূপ অভূতপূর্ব সব ভোজন রঙ্গ এরই মধ্যে রাধারানী নিয়ে আসছেন। রাধারানীর সেই যে রসসঞ্চম তন্নতি শব্দ আছে, রসের
সঞ্চয় বিস্তার করে দিচ্ছেন। রোহিণী মাতার হাত দিয়ে রস সঞ্চয় তন্নতি বিস্তারন্তি। যারা এই রসের গ্রাহক তারাই ভাব মাধুরী আস্বাদন করতে পারেন। এর ভিতর দিয়ে যে একটা শৃঙ্গার রসের প্রসার আছে, সেই মাধুরী আস্বাদন করছেন শ্যাম সুন্দর। একটুখানি রাধারানীর বদনটি দেখে নিচ্ছেন, বললেন মাধবায়, মাধব নামটি দিয়েছেন। মাধব, মা শব্দের অর্থ হচ্ছে পরম সৌন্দর্যম, আর ভব শব্দের অর্থ হচ্ছে প্রতি। অর্থাৎ যিনি পরম সুন্দর, রাধারানীর তাৎকালিক শোভা দর্শনে যার সৌন্দর্য এবং কান্তি ধারা উচ্ছ্বলিত হয়ে গেছে। দেখুন, আমরা বৃহৎ ভাগবত আমরা দেখতে পাই যে যখন প্রথম খণ্ডে যে সময় ব্রজের কথা শুনতে গিয়ে যে সময় শ্রী উদ্ধবের মুখে কৃষ্ণের যখন মূর্ছা হয়ে গেল দ্বারকানাথের, তখন সেই মূর্ছা বিগত করার জন্য ব্রহ্মা বলেছিলেন একে নববৃন্দাবনে নিয়ে যেতে। নববৃন্দাবন না গেলে মূর্ছা বিগত হবে না। তার কারণ ব্রজের ভাবমাধুরী শ্রবণে যখন কৃষ্ণের দ্বারকানাথের মূর্ছা, তখন সেই মূর্ছাটি যাবে একমাত্র ব্রজের ভাব এলেই। তখন কৃষ্ণকে আর বলদেবকে নিয়ে যাওয়া হলো সেই নববৃন্দাবনে। তো শ্রী উদ্ধব মহাশয় ব্রহ্মার অভিপ্রায় সমস্ত জানলেন, বললেন দেখুন আপনারা কেউ সেখানে যাবেন না, সেখানে কেবল থাকবেন বলদেব যাচ্ছেন আর রোহিণী মাতা, ব্রজের পরিকর যারা। কারণ আপনাদেরকে দ্বারকার পরিকরগণকে দেখলেই তো আমার দ্বারকার স্মৃতি আসে। ব্রহ্মার অভিপ্রায় যখন ব্রজমণিগণের কথা শুনে দ্বারকানাথের মূর্ছা হয়েছে, তখন সেই পরিবেশটা এলে তবে তার মূর্ছা যাবে। এখন সেখানে না যেয়ে থাকতে পারছেন না, যাচ্ছেন রুক্মিণী সত্যভামাদিও যাচ্ছেন। উদ্ধব মহাশয় বলেন সব আড়ালে থাকবেন। দেবকী দেবীও আছেন, কালিন্দী আছেন, আর ওই পদ্মাবতী আছেন কংসজননী, সব আড়ালে। তারপর যখন সেখানে কৃষ্ণের মূর্ছা বিগত হলো, আর যখন শ্রীকৃষ্ণকে ব্রজের বেশে বলদেব সাজিয়ে দিলেন, আর যখন এই বেশটি ধরে যখন যাচ্ছেন, ব্রজের ভাব তখন অন্তরে, আর ব্রজের আড়ালে থেকে যারা দেখছিলেন কি হয় এখানে মূর্ছা বিগত হওয়া দেখার জন্য কৌতূহলে যারা এসেছিলেন দ্বারকার পরিকর, আড়ালে ছিলেন যারা, অর্থাৎ দেবকী, তারপরে রুক্মিণী সত্যভামা, সেই রূপমাধুরী দর্শন করে রুক্মিণী ইত্যাদি সব মূর্ছিত হয়ে গেলেন রূপটা দেখে। তখন হৃদয়ে ব্রজের ভাব আর বাহিরেও দ্বারকানাথের ব্রজের রূপ দেখে মূর্ছিতা হয়ে গেলেন। তারপর সত্যভামা, এমনকি গোস্বামীপাদ বলছেন যে দেবকী দেবী তিনি বৃদ্ধা, কৃষ্ণ এসেছেন ব্রজের থেকে, কিন্তু তার স্তন্যে এই ক্ষীর সঞ্চার হয়নি, কিন্তু এই ব্রজের রূপটি দেখে বৃদ্ধা দেবকী দেবী স্তন্যে ক্ষীর সঞ্চার হয়ে গেল। এটা অদ্ভুত সমাচার, ব্রজের রূপটি এই প্রকার। তারপরে সেখানে ছিলেন সত্যভামা দেবী, আর ওই কংসমাতা যে পদ্মাবতী, তারা একবারে অন্ধ হয়ে যাচ্ছেন আলিঙ্গন করার জন্য সেই রূপটিকে। তখন কালিন্দী ধরেছেন সত্যভামাকে, আর শ্রী উদ্ধব মহাশয় ধরেছেন এই বৃদ্ধাকে পদ্মাবতী। সেখানে গেলেই অনিষ্ট হবে, যেতে দিচ্ছেন না সেখানে। তারপর সেই ভাব মাধুরী দেখে, আর তখন পদ্মাবতী বলেছিলেন, বললেন আরে ভাগ্যহীনী দেবকী, দুর্ভোগে রুক্মিণী সত্যভামা, যাও যা, এরপর সব গোয়ালিনীগণের চরণ সেবা করে যাও। তখন দেবকী দেবী কি বললেন, বললেন মুখে তাতে আর সন্দেহ কি আছে, আমি এবং বসুদেব আমরা উপাসনা করেছিলাম কৃষ্ণকে পুত্ররূপে লাভ করার জন্য, কিন্তু আমরা চেয়েছিলাম কৃষ্ণকে সন্তান রূপে যাতে পাই, এই বল। আর নন্দ যশোদা তারাও দ্রোণ এবং ধরা রূপে উপাসনা করেছিলেন, কিন্তু ভগবানকে পুত্ররূপে লাভ করার জন্য বর চাননি তারা, তারা চেয়েছিলেন প্রেম বর, আকাশ পাতাল।
যেহেতু প্রেম বর চেয়েছিলেন, প্রেম বর পেয়েছেন, শুদ্ধ বিশুদ্ধ প্রেম। যে প্রেমের এত অধীন হয়ে আছেন কৃষ্ণ। অতএব আমাকে তো নন্দ যশোদার দাস্য করতেই হবে। শ্রী রুক্মিণী দেবী বললেন এতে আর আশ্চর্য কি আছে যে ব্রজ সুন্দরী গণের দাস দাসী হবারও যোগ্য না। তারা রাজরাজেশ্বরী, আমরা দাসী হবারও যোগ্যতা আমাদের নেই। তার কারণ তাদের ভাব পরিপাটি সম্পূর্ণ আলাদা, আমাদের ভাব পরিপাটি সম্পূর্ণ আলাদা। আমরা তো বিবাহিত জীবনে একটা পতি বলে সেবা করছি, একটা বিধিবদ্ধ ভাবে, না সেবা করলেই নয়। কিন্তু তারা তো সেইরূপ বিধিবদ্ধ ভাবে পতি বলে সেবা করছেন না, তারা সেবা করছেন অনুরাগের আতিশয্যে, একটা অদ্ভুত ভাব নিয়ে তারা সেবা করছেন, অদ্ভুত বিভ্রম নিয়ে রাসাদি লীলার মধ্যে। যা আমরা কান্তা, আমাদের কোনোদিন ভাববারও যোগ্য সেই বস্তু নয়, পাওয়া তো দূরে। যেহেতু কোন রাজরাজেশ্বরীর সঙ্গে যেমন তার একটা কিঙ্করীর কোন যোগ্যতাই হয় না বা মাৎসর্যের বিষয় হয় না, সেটি সেই প্রকার কোন কালে এই ব্রজের ভাব